প্রথমে অনেক কষ্ট হয়েছে, অনেকের কথা শুনে এসে কান্না করছি রুমে। বিশেষ করে আমার আম্মা, সে যদি আমাকে সাপোর্ট না করতো আমি কখনো আজকে এই জায়গায় আসতে পারতাম না। অনেস্টলি স্পিকিং, আমি যখন ক্রিকেটটা খেলি মফস্বল এলাকা থেকে এসেছি, অনেকে অনেক বাজে কথা বলেছে। তো আমার লাইফটা টোটালি ডিফারেন্ট। আমি যখন আসছি অনেক কিছু সারভাইভ করে আসছি। নিজের ফ্যামিলির ভিতরে আত্মীয় স্বজনই অনেক ধরনের কথা বলেছে, অনেক বাজে বাজে কমেন্টস করেছে। সো আমার লক্ষ্য ছিল আমি ক্রিকেটার হব। তারপরে একটা টাইমে সাডেনলি আমার ফ্যামিলির মানুষও সবাই সাপোর্ট করে, আর বিশেষ করে আমার আম্মা, সে যদি আমাকে সাপোর্ট না করতো আমি কখনো আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আল্লাহর কাছে সবসময় বলি সেই মানুষটা সুস্থ থাকুক, ভালো থাকুক, তার অবদানই আমার লাইফের সেরা অবদান। এখন আমার সবাই অনেক সাপোর্ট করে, এখন আমি এলাকায় গেলে তারা অনেক বাহবা দেয়। বাট সাডেনলি প্রথমে অনেক কষ্ট হয়েছে, অনেকের কথা শুনে এসে কান্না করছি রুমে। তারপর আবার না, আমার তো খেলতে ভালো লাগে, আমি যে জিনিসটা ভালোবাসি আমি কেন একটা করব, লুকায় রাখবো। তো বারবার মাকে যে বলতাম, মা আম্মা রান্না করতো, যে গল্প করতাম, মা আমাকে প্লিজ একটু ট্রাই করো ট্রাই করো। তো আল্লাহর রহমতে ওইটা একটা স্বপ্ন ছিল বিধায় কষ্ট করে লার্নিং শিখতে 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 আজকে এই পর্যায়ে এসেছি। এখন আমি, আল্লাহ যদি আমাকে ভালো লাগে, ওয়ার্ল্ড কাপ খেলতেছি, তো আলহামদুলিল্লাহ। যারা একটা সময় আপনাকে নিয়ে অনেক কিছু বলতো, সমালোচনা করতো, তারা যখন বাসায় যান তখন তারা আপনাকে কি বলে? এখন তারা তো দেখেন, আমাদের দেশটা তো আর ইউরোপ কান্ট্রি না, বা কেন তাদের মন মানসিকতা তখন তো ওরকম ছিল না। এখন পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে দেখছে, বুঝছে। তো তারা এখন যখন আসে, আমি তো সেই মাইন্ডটা নিয়ে থাকি না। তারা আসে, আমি আমার দিক থেকেই তাদের সাথে ওই ফ্রি মাইন্ডে কথা বলি, আমার যতটুকু সাধ্য তাদের সাথে সে আচরণে কথা বলি। আমি আর ওইগুলা মনে রাখি না। অবশ্যই ডেলারা একটু ভালো শট, ও হলো স্ট্রাইক রোটেট ভালো করে, আমিও করি, বাট ওর অ্যাটাকিংটা ভালো থাকে। তো ওর সাথে আলহামদুলিল্লাহ ভালো। প্রথম প্রথম একটু রানিং বিটুইন কম্বিনেশনে প্রবলেম হচ্ছিলো, বাট এখন অনেক হয়েছে। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন, এবারে বিশ্বকাপে ব্যাটার মুর্শিদার লক্ষ্যটা কি থাকবে? অবশ্যই সবারই স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপের একটা ইভেন্টে নিজেকে শো আপ করার। তো আমার অবশ্যই গোল আছে, একটা পার্সোনাল গোল আছে, টিমের প্ল্যানিংয়ের অনুযায়ী খেলার একটা লক্ষ্য আছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি আল্লাহ পাক সুস্থ রাখে। বাংলাদেশের টি-20 দলটার কথা যদি বলি, আমরা কিন্তু বোলিংটা সবসময় দুর্দান্ত করে থাকি, ব্যাটারদের ব্যর্থতায় আমাদের অনেক ম্যাচ হারতে হয়েছে। আপনি যেহেতু ওপেনিংয়ে ব্যাটিংটা করে থাকেন, আপনার কি মনে হয় আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত? অবশ্যই, যেহেতু আমি অনেক দিন খেলছি, আমাকে আরেকটু যদি টিমের জন্য বা নিজের জন্য একটু দায়িত্ব নিয়ে খেললে, যদি আমাদের বোলিং অল টাইম ভালো করতেছে, বাট ব্যাটসম্যান ধরেন একটা বলের সুযোগ থাকে, একটা ভুল হলেই অনেক কিছু বলাররা অনেক টাইম পায়। বাট চেষ্টা থাকবে যে ব্যাটাররা যদি বলারদেরকে একটু সাপোর্ট দিয়ে আর একটু, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এবার ওয়ার্ল্ড কাপে সবারই স্বপ্ন আছে, আমাদের টিমেরও একটা গুড ইউনিটি হয়েছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এশিয়া কাপে 2টা 50 করেছিলেন। আসলে এবার যে দলটা খেলা হবে দুবাই বা শারজাতে, মিরপুরের সাথে উইকেটটা অনেকটা সিমিলার। আপনার মনে হয় কিনা যে এবার এমন কিছু হবে যা কখনো হয়নি আগে টি-20? ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এমন খারাপ কিছু হবে না, বাট ভালো কিছুই হবে। নারীদের ক্রিকেট আসলে অনেক ক্রিকেট বোর্ড, বিশেষ করে নিউজিল্যান্ড, ভারত, তারা কিন্তু ছেলেদের সাথে ম্যাচ ফিটা সমান করে দিয়েছে। এবার আইসিসি ভালো একটা উদ্যোগ নিয়েছে, ম্যাচ ফিটা বাড়িয়েছে, বোনাস বাড়িয়েছে। সো এই যে ক্রিকেটার হিসেবে এইটা আপনাদের কতটুকু ইন্সপায়ার? অবশ্যই এটা খুবই ইন্সপায়ার করে, যেহেতু সবারই দেখেন ক্রিকেটটা খেলি কিন্তু আলটিমেটলি ভালোবেসেই খেলি, আর ভালোবাসার দিক থেকে যদি ওখানে আমরা কোনো প্রফিট জিনিসটা দিনে দিনে বাড়ে, ওই জিনিসটার প্রতি আগ্রহটা বেশি থাকে। তো আইসিসি আমাদের জন্য এটা খুবই ভালো করেছে, এটা আমাদের জন্য আমাদের ইচ্ছা শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো।